না, চুরি নাই। চুরি আছে? চুরি দুর্নীতি আছে না নাই? এবার জানুক আমার লম্বা হয়ে যাবি, লম্বা করব না। খালি আমরা দেখি ওই মোবাইল চোরের খবর, আমরা দেখি মনে করেন ওই যে টাকা চোরের খবর দেখি, কিন্তু যারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে, লুটপাট করে, চুরি করে, ওদের খবর আমরা দেখি না। কথা বলেন ঠিক কিনা? দেশের টাকা বিদেশে পাঠায়, ওদের খবর আমরা রাখি না। আমরা খবর রাখি গাইবান্ধার সিদ্দিক চোর। কথা কন না খে? এ মুসলমান আল্লাহর গোলাম, যেই চোর চুরি করে বলে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন, ওই চোরের খবর আপনার কাছে আছে, আমার কাছে আছে, কিন্তু এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরকম চোর আছে না নাই? এদের খবর আমাদের কাছে নাই। কে সেই ভাগ্যবান? কে সেই দেশের রত্ন? কোথায় লুকিয়ে আছে? আমরা তাদের তালাশ করি না, আমরা তালাশ করি কলা চোর, মূলা চোর, মোবাইল চোর, শাড়ি চোর, ওন্না চোর, গাবলা চোর। কথা কন, এলা চোরের খবর নিয়ে লাভ আছে? আসল চোর ধরা লাগবে। কথা কন না কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কয়দিন বাঁচবো, হক কথা বলেই যায়। কথা কম ঠিক কিনা? বাজান গো আমার, এইবারে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল কাবুস নামের ফেরাউন। দেখে বলে, বাদশা আমার কাছে টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যে গরিব মানুষ খাজনা দিতে পারে না, গরিব মানুষ খাইতে পারে না, বাসস্থান নাই, আপনি যদি অনুমতি দেন আমি গোরস্থানের দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দেব, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেব, গরিবের ঘরে খাবারের ব্যবস্থা করে দেব। এমন কথা যখন বাদশার সামনে বললেন, বাদশা বলে, বাহ চমৎকার, তোমার কথা শুনে দিলটা ভরে গেল। ঠিক আছে বাবা, যাও, তুমি টেনশন করো না, আগামীকাল তোমার টাকা নিয়ে তুমি হাজির হও, আর জনগণের মাঝে আমি সংবাদ পৌঁছায় দেই। ঢোল পিটায় খবর দেওয়া গেল, গুরুস্থানের দারোয়ান, যারা খাজনা বাকি রেখেছো যাও বাদশার দরবারে যাও, তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। যারা গরিব মানুষ আছে বাদশার দরবারে চলে যাও, গোরস্থানের দারোয়ান তোমাদের অর্থ দিয়ে সহায়তা করবে। এই স্লোগান সবাই শোনার পর বাদশার দরবারে হাজির হয়ে গেল, আর বস্তায় বস্তায় টাকা ফেরাউন নিয়ে যায় জনগণের মাঝে বিতরণ করা শুরু করলো। বলেন তো বাজান, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? জনগণের টাকা দিয়া জনগণরে বুঝাই টাকাগুলো ছিল কার? কথা কন না কে? আর দিচ্ছে কাকে? মাঝখানে আর কিছু আছে? তা আপনি কি মনে করেন 50,000 1 লাখ টাকা দিয়ে যায়, ওরা পায় কোথায়? ওই যে কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট, ওখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে। কথা কন ঠিক কিনা? ধাম করে বলে অমুক মসজিদ 2 লাখ টাকা দিয়েছে। আপনি মনে মনে ভাবলেন, আহা বিরাট বড় আল্লাহর ওলি, বড় বড় ভাগ্যবান। আসলে 2 লাখ টাকা পাইল কোথায়? সেই খবরকে আপনি আমি কখনো নিয়েছি? ওইটা সব আমাদের। কথা কন না? আরে নির্বাচনের আগে যার ভ্যান সাইকেল কেনার টাকা নাই, নির্বাচনে পাশ করার পরে পালসার পায় কোথায়? জিবরাইল রাতের বেলা দিয়ে যায়। তাহলে পাইলো কোথায়? যারা ভাঙ্গা বাড়ি ছিল এখন শহরে বাড়ি করে, জায়গা কেনে, পাইলো কই? এগুলো বোঝেন না? খুব ক্লিয়ার করে বলে আমি কি বিপদে পড়বো? অল্পতেই বলি। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, সৎ লোক দরকার। কি লোক? সৎ লোক দরকার, যারা আমানতের খেয়ানত করবে না, যারা মনে করবে জনগণের 10 বস্তা চাল জনগণকে দেয়া দরকার, জনগণের 10 লাখ টাকা জনগণকে দেয়া দরকার, কিন্তু যারা চিন্তা করবে 10 বস্তা চাল 5 বস্তা দেব, 5 বস্তা নিজে রেখে দেব, 10 লাখ টাকা 2 লাখ দেব, 8 লাখ মেরে দেব, এরকম চিন্তা ভাবনা যারা করে, ওদের দিয়া কোনোদিন সমাজের, দেশের, জাতির উন্নতি হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে,
চেহারা সুরত দেখে মানুষের বোঝা যায় না, মাথায় টুপি, গায়ে লম্বা পাঞ্জাবি, কথা কন্যা কে? যারে দেখে তারাই সালাম দেয়। এমন কি এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়েছে। পিছনে থাকে সামসা কর্মী, দেখে বলে নেতা এই খেজুর গাছকে পর্যন্ত সালাম দিলেন। নেতা দেখে বলে রে তালে মনে করেছিলাম খেজুর গাছ ভোটা, কথা কন্যাকে? এমন তাল উঠে গেছে সালামের, সালামের মৌসুম শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাষি ডায়াবেটিস বেড়েছে না কমেছে, এমন কায়দায় খবর নেয়, মনে রক্তের আত্মীয়। কিন্তু বোঝা যাচ্ছে সব কি ধান্দা ধান্দা ধান্দা, কথা কন্যাকে? সব জনগণের কাছে ভালো সাজার একটা কৌশল, এছাড়া আর কিছুই না, কথা কন্যা? আমার যুবক ভাইরার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। গোরস্তানের দারওয়ান কাবুস নামের ফিরাউন সবাইকে দিয়ে দিল বাজান গো আমার। এইবার সমস্ত জনগণ যায় আর বলে হারে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্তানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। এই জন্য আমরাও কিন্তু এরকম মাঝে মাঝে বোকা সাজে, মনে হয় লোকটা ভালো, আসলে ভালো না কালো, আস্তে আস্তে টের পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, যার তার পিছনে স্লোগান দেওয়া যাবে না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গমছুরিতে ভাগা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষে খায় গরিবের রক্ত। আব্দুল কাদের দুলাভাই আছে যেখানে আমরা আছি, সেখানে দুলাভাই গেছে কবরে, তোমরা কেন পড়ে, কথা কন না কে? ওই নির্বাচনের সময় 4 বিড়ি খায়া মাথা ঠিক থাকে না, কথা কন? এই 4 বিড়ির জন্য ইমান বিক্রি করে দেয়, কথা কন না কে? 4 বিড়ি খায়া যার তার পিছনে স্লোগান দেন, কথা আছে? এরকম আছে আপনাদের এলাকা? এলাকার লোক বসে চা বিড়ি খায় না, আমি জানি। আপনারা মনে হয় কি খায়? বিস্কুট, চা খান না? খান না? বলেন তো, আপনারাই বলেন, এই যে নির্বাচনের আগে যে আমরা নেতাদের থেকে এইগুলো খাই, জায়েজ না হারাম? হারাম, হারাম। এই জন্য একটা নেতার নির্বাচন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই জন্য নির্বাচনে পাশ করার পর আগে ওই টাকা তোলাটা, নেতার নির্বাচন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই জন্য নির্বাচনে পাশ করার পর আগে ওই টাকা তোলা